ড্রয়িং করা হয়ে গেছে। এবার একটা ফেস আঁকা শেখাবো, বয় দিয়ে, বয় লিখতে হবে, বয় থেকে একটা ফেস এঁকে দেখাবে। হ্যাঁ, 29 টাকা, একটু বড় করে আঁকবে। একটা নির্দিষ্ট গ্যাপ রাখতে হবে, ঠিক আছে? এখানে যতটুকু গ্যাপ রেখেছি এখানেও ঠিক একই ভাবে ততটুকুই গ্যাপ রাখবো, বেশি গ্যাপ রাখবো না, ঠিক আছে? এটা একটু শর্ট করে দিবি এই দাগটা। বয় লিখেছি না? এবার এইটা, দুইটা তো ও এর মতো, এই যদি এই দাগটা যদি না দেখি, তাই না? এটা মাঝখানে বরাবর এইভাবে জুড়ে দেবে একটু বাঁকা লাইনে। দেখেন আপনার বি এর সার্কেলটা একটু ছোট হয়ে গেছে, বি সার্কেলটা দুটোই একই ধরনের করার চেষ্টা করেন। আপনি বয় লিখেছেন? বয় মানে কি জানেন? জানেন বয় মানে কি, কি বলেন তো? আমি শুনতে পাইনি। হয়েছে, এবার জুড়ে দিয়েছেন। এবার এই যে দাগ, এই যে মানে অনেকটা ইকুয়াল টুর মতো, এটা এই বরাবর থেকে একটু উপরে এইভাবে লাইন দিয়ে, লাইন দিয়ে এইভাবে হালকা নিচের দিকে একটু বাঁকা করে দিলাম এইভাবে। এত মোছামুছি করলে হবে না, এতক্ষণ কি প্র্যাকটিস করলাম তাই? এখন ফিল্টারের ব্যবহার করা যায়। এই দেখেন এখানে এই যে এভাবে মানে উপরের দাগে মানে সার্কেলের কিছুটা লেগে আছে, তাই এরকম করে করে দিলাম আর কি। চশমা পরে আছে। মানে বয়টা যদি ঠিকঠাক করে লিখতে পারেন, বয়ের মধ্যেই সব মানে সব জায়গার মধ্যে বসাতে হবে, এটা হচ্ছে ব্যাপার। এই যে আমরা চশমা পড়লে মানে সার্কেল এরকম যদি হয়, মানে ফ্রেমটা যদি গোল তাহলে তখন পুরোটা শুয়ে থাকে এইভাবে একদম পাশাপাশি এইভাবে দুটোটা এগিয়ে। এটা বাম, এখানে একটু ডাবল করে দুটোটা বাইরের দিকে গেলে একটু হালকা একটু সরু করে দিলাম। ফ্রেমের সঙ্গে আবার জুড়েও না যায়, আবার এরকম না একটু বাইরে দিলে।
হয়েছে ভ্রু আঁকা? এবার এখান থেকে নাকের অংশটা এই যে এখান থেকে একটু এইভাবে একটা লাইন দিলাম, মানে ভ্রু থেকে একটু গ্যাপ রেখে এখান থেকে এই লাইনটা জুড়ে দিলাম, আবার ওই বরাবর এই নিচের অংশ থেকে এইভাবে টেনে আনলাম, তুমি অনেকটা এল এর মতো দেখা যাচ্ছে। এলটা তো এরকম হয়, এল তো এরকম হয় তাই না? কিন্তু আমরা এঁকেছি এইভাবে এরকম, মানে এখানে এইটা দিব না, এইটা দিব এইখানটায়, এই এল না, এই এল এর মতো করে এরকম একটা দিয়ে দিব। এবার এখান থেকে এইভাবে ঘুরিয়ে দিলাম, এখান থেকে জাস্ট এরকম। দেখেছেন তো নাকি? নাকি যখন মানে তাকে এমনি তখনই দিয়েছি? নাক হয়েছে এবার? মানে শর্টে একটা নাক আঁকতে গেলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, একটু লম্বাটে করে দেন। দেখেন আমি আবার এবার মানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, সেটা মুছে দিলাম, এটাকে মোটা করে দিলাম। এরপর এখান থেকে এই বাম পাশে যেটা দিয়েছি সেটা একটু ছোট করে দিয়েছি, বুঝছেন নাকের ডাকা? ওটা নাড়ালে ক্যামেরা নড়ে যাবে। পয়সা পর্যন্ত কিছুটা গ্যাপ রেখে পুরো একটা লাইন টানবো। মানে এইখান থেকে চশমার এই যে মাঝখান বরাবর এখান থেকে এই টোটাল মার্কটা যতটুকু আছে এর অর্ধেকটা যতটুকু হয়, এর অর্ধেকটা যতটুকু ততটুকু গ্যাপ রেখে একটা লাইন টানবে। আরেকটু বাড়িয়ে দেন। ঠিক আছে আপনার, ঠিক আছে আপনি একটু বাড়িয়ে দেন, ঠিক আছে আপনারটা? ঠিক আছে। এবার এই নাকের মাঝখান বরাবর এইভাবে অনেক একটা বিয়ের মতো বেশি কিন্তু এরকম না, মানে এইভাবে থাকবে, এইটা না, এইটার মতো করে দেওয়ার পর এখান থেকে এইভাবে মিশিয়ে দিলাম, এখান থেকে এই হয়েছে। এবার এখানে দেখেন শুয়ে থাকবেন জাস্ট এভাবে। এবার চোয়া লাগবো আর চুলের রং করে দিলে কিন্তু শেষ হয়ে যাবে, তাই না? তো দেখা যাচ্ছে আমাদের কোর্টে এখানে শেষ হলে থুতনিটা এরকম আইডিয়া করতে পারে, এই পর্যন্ত আসতে পারে নাকি? আরেকটু উপরে দিই এরকম আসতে পারে, তাই না? তাহলে এইখান থেকে রেখাটা এখানে মেশাবো, আর এখান থেকে এভাবে মিশিয়ে দেবো। ওকে, একটু প্রথমবার তো একটু এলোমেলো হবেই। এরপর এই যে চশমার এই যে দাঁড়ি থাকে এখান থেকে এরকম একটু অংশ বাড়িয়ে নিলাম, এখান থেকে এই অংশটুকু বাড়িয়ে নিলাম। তো এই পাশটা তো আলাদা চলে গেছে দেখা যাবে না, কিন্তু এই পাশটা আমি দেখতে পাচ্ছি তাই না? এইটা এইভাবে গোলাপ করে এভাবে দিয়ে দিলাম। দেখেন এই যে ভুরু আর নাকের মাঝখান বরাবর, তাহলে কোথায় আসছে এই যে নাক, এখান থেকে যদি ধরি এখানে, ভুরুটা যদি ধরি এখানে, তাহলে এই অংশের মধ্যে একটা কান আছে, ঠিক আছে? এই দেখেন এখান থেকে নাকের ডগা থেকে এখানে দিলাম, ভুরু থেকে এখানে দিলাম, দিয়ে এখানে এভাবে একটা কান। এটা একটু মডিউলাইজ করতে হবে, এটা একটু বাড়বে অনেকটা। জিজ্ঞাসা চিহ্ন এরকম না, জিজ্ঞাসা চিহ্নটা এরকম
কিন্তু এখানে কি হবে, এইটা থাকবে না, এখানে থাকবে না, এরকম থাকবে। মানে এরকম কোনো না কোনো ফর্মে থাকে, এগুলো নিজেদেরকে মাথায় সাজিয়ে ফেলতে হবে। হয়েছে? এবার বলার অংশটা এঁকে নেবো। এই যে এখান থেকে চশমার এই ধার ধরে এখান থেকে টিপ ধরি, এখানে নাই, এখান থেকে এইভাবে থাকবে। হুম। এটা তো এইখান থেকে নিলে হবে না, আরেকটু ভেতর থেকে নিতে হবে ডুবে যাওয়ার কারণে, গলাটা যেন বেশি বড় না মনে হয়, কারণ ফেসটা তো ডান দিকে ঘুরে আছে। হ্যাঁ, এই কারণে এটা সেন্টার কিন্তু এখানে আসে, এরকম আসে ফেসে। কিন্তু এই অংশটা ধরে অনেকটা দেখা যাচ্ছে না, হালকা ডান দিকে ঘুরে আছে, তাহলে গলার অংশটা একটু কম দেখাবে। এটা হলো পার্সপেক্টিভের কারণে। যদি আপনি সমান করে আঁকতে যান, এইখানে যান, মানে এটা যদি সেন্টার হয়, এখানে যান, তখন দেখেন হয়তো গলাটা বেশি বড় দেখাচ্ছে। হ্যাঁ, মানে পার্সপেক্টিভ ভুল আছে এখানে। এই জন্য এখানে দূরে গেলে একটু একটু হলে দূরে আছে, এই কারণে কমিয়ে দিয়েছি, তখনই নর্মালি মনে হচ্ছে। এতক্ষণ যেগুলো করেছি এগুলো কম্পোজিশন, মানে ঠিকঠাক মতো জায়গায় বসাতে পেরেছি। এটা পার্সপেক্টিভ, এখানেও আছে। তাহলে ড্রয়িং, কম্পোজিশন, পার্সপেক্টিভ, আলো ছায়া, এইগুলো সমন্বয়ে একটা ছবি আমাদের বাস্তব ভিত্তিক হয়ে ওঠে। এখানে যে একটা বই লেখা আছে এখন বোঝাই যাচ্ছে। ক্লাসে আসবেন প্রতিদিন, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে। কোন ক্লাস? ওয়ান? শিশু ওয়ান? স্কুলের নাম কি বলতে পারবেন? মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার এই বরাবর তো শীতই তো এই অংশ বুঝেছি, তাই না? এখান থেকে একটু এইভাবে কানের উপরে দিয়ে দিলাম, পরে এখান থেকে ঘুরে এসে এটা তো একটু বাড়িয়ে দিলাম, মানে চুলের অংশটা। এই যে এখানে এই সিটি বরাবর একবারে জুড়ে দিলাম, এবার ওখান থেকে ঘুরে এসে কানের মাঝখান বরাবর দেখেন, এখান থেকে জোর করে ঘোরাবেন না, নর্মালি সহজে ঘুরে এসে কানের এই অর্ধেকটা করাবেন। এই অংশটাকে যদি দুইবার করায় অর্ধেক বরাবর এসছে। এবার এখান থেকে উপর দিকে উঠে এসে এখানে দেখেন এই, এখানে যদি কানটা দেখা যাচ্ছে না, অ্যাঙ্গেল হওয়ার কারণে এখানে মিশে যাবে। কানটা আছে কিন্তু দেখা যাচ্ছে না অ্যাঙ্গেল হওয়ার কারণে। তারপর চুলের অংশটা বড় করে দিতে পারেন, নাহলে এইভাবে রাখতে পারেন। কঠিন হবে আঁকা, ফেস আঁকা কঠিন মনে হচ্ছে এখন? তা আপনাদের তাহলে কম্পোজিশন ঠিক নেই, পার্সপেক্টিভ ঠিক নেই, ওইটা মানে ঠিক করতে হবে নাকি? যে আসলে কম্পোজিশনটা কি, নির্দিষ্ট জায়গায় বসানোটা। তাই না? একটা রুমের মধ্যে টেবিল কোথায় থাকে, একদম রুমের মাঝখানে যদি আপনি টেবিল রাখেন তাহলে অন্য কিছু রাখতে পারবেন? তার মানে আপনার কম্পোজিশন ঠিক নাই, একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। একটা গেছে একটা বেড মানে একটা জায়গায় রাখলেন, তাহলে অন্য জায়গায় একটা টেবিল রাখলেন, কিন্তু টেবিলটা যদি মাঝখানে একবার রেখে ফেলেন তাইলে আর কিন্তু কোনো কিছু ঠিকঠাক গোছাতে পারবেন না। এরকম কম্পোজিশন, পার্সপেক্টিভ, আলো ছায়া, তিনটার সমন্বয়ে
একটা পূর্ণাঙ্গ ছবি তৈরি হয়ে যাচ্ছে। দেখি আর একটা মেয়ের ছবি আঁকবো, আমরা তো ছেলে নিয়ে করে এসে একটা মেয়ের ছবি এঁকে শেষ করে বলছি, তাই না? একটা মেয়েকে দেখা এবার, এটা থাকে নীল পাকড়িতে এঁকে নেবেন। না, পুরো বডিটাই দেখো, একটু উপর থেকে শুরু করবো। হ্যাঁ, থেকে শুরু করবো, পূর্ণ পাতা যান, তাহলে ওই যে জোর করে যে ধরানোর চেষ্টা থাকবে ওইটা হবে না। বলছিলাম আর এটা কি ইউ এর মতো না, এটা যদি ও ধরি তাহলে এটা ইউ বলা যায় নাকি? ও তো এরকম হয় না, ডিম পাকৃতি হয় না, হয়? তাহলে ওইটাকে যদি ও ধরি তাহলে এটাকে ইউ ধরতে পারি কিনা? পারি না। এখানে কিন্তু গ্যাপ আছে, কিন্তু দেখেন এইটা কিন্তু গ্যাপ রেখেছেন, দেখেছেন? মানে ইউটা এমন ভাবে দিয়েছি যে ওই ডিম্বাকৃতিটা কিন্তু শুয়ে যাবে না, একটু নিচ থেকে শুরু হবে, নড়ে যাবে কিন্তু, ভাববেন। ইউ শেপটা একটু বাইরের দিকে ফাঁকা হবে, হ্যাঁ ইউটা সরাসরি এরকম ইউ এর মতো না, মানে এইটাকে যদি একটু বাইরের দিকে দিই এরকম আছে, এরকম থাকবে, মানে এইটা থাকবে না, এটা থাকবে না, আবার এইটা একটু এরকম হবে। তাহলে কি হলো, এইটা থাকলো না, এইটা থাকলো না, এটা থাকলো না, দেখেন ওটার মধ্যে দেখতে হয়েছে। আমাদেরকে ভাঙতে হবে, করতে হবে, এই হলো আমাদের কাজ। আমার ভাঙতে পারি কিন্তু করতে পারি না। হয়েছে, ও এবং ইউ। এবার দেখেন এইটাকে এখান থেকে একটু বড় করে একটা ইউ লিখবো উল্টা, যদি এরকম ধরা হয়। মেয়ে মনে হচ্ছে অলরেডি, তাই না? তিনটা ফর্ম অ্যাপ্লাই করছি মাত্র। এটা এখানে রাখবো না, এই অংশ, এটাও একটা ইলেকট্রিক দিয়েছি কিন্তু উল্টা, একটু বড় করে। এবার এখানে একটু কাজ করবো, এখান থেকে এভাবে বলা অল্প একটু দিয়ে এরকম দেন, দেওয়ার পর এখান থেকে ঘুরে মিশে যাবে এখানে, এখান থেকে ঘুরে, ঠিক আছে? এবার এখান থেকে এইভাবে নিচের দিকে নামলে একটু বাঁকা হয়ে আবার উপর দিকে ঘুরে এভাবে ঘুরতে যাবে। সহজ না? হ্যাঁ। কেন সহজ লাগছে, আগে কয়টা এঁকেছেন? চারটা এঁকেছেন, এই স্যার পাঁচটা এঁকেছেন, সরি চার, এটা চারটা, এটা দিয়ে 5 নাম্বার, এই কারণে সহজ মনে হচ্ছে। আপনি যদি বলতেন নিজের আগে ডান, আপনি ডান দিচ্ছেন, আমি দিচ্ছি। হ্যাঁ, এবার এখানে এইখানে একটা ইউ দিয়ে দিন, এই, তাহলে দেখেন কোনো না কোনো ফর্মে তো পাচ্ছি নাকি, একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু কোনো না কোনো ফর্মে তো আছে, সেটা একটা লেটারের মধ্যে হোক বা একটা জ্যামেট্রিক ফর্মুলার মধ্যে হোক। এবার এখান থেকে এইভাবে নামিয়ে দিলাম, এখান থেকে মানে ভেতরের দিকে আসেনি, একটু বাইরের দিকেই গেছে।
হয়েছে। এবার পাশাপাশি দুইটা লাইন দিই ঠিক একই ভাবে এখানে। এবার দেখেন এখান থেকে একটু ঘুরিয়ে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এই অংশটুকু ইরেজ করে ফেললাম। এখানে এরকম মেয়েদের আধা গেছে। এখানে এখানে দেখেন যেভাবে এখানে একটা ইউ এর মধ্যে এটাও ইউ। দেখেন তাহলে এইটুকু যদি শুধু এরকম ধরে তাহলে এটা ইউ না। ঠিক আছে। এবার এইভাবে লাইন টানলাম। এবার দেখেন এখানে পাশাপাশি কোমরের অংশ বোঝানোর জন্য পাশাপাশি আরো একটু লাইন দিই। আমাদের ওই যে প্রথমে কিন্তু স্ট্রাকচার করে নিয়েছিলাম তাই না, এখানে আগে স্ট্রাকচার যদি করে নিতাম, কাঠামো যদি ঠিক না করে নিতাম, এরকম সুন্দর কিন্তু হইতো না। এই যে প্রথমে একটা ডিম বাকরি দিয়েছিলাম, ইউ শেপ দিয়েছিলাম, এই ফর্মে কিন্তু দাঁড়িয়ে গেছে। ঠিক আছে। এবার দেখেন এইটা যদি এটাকে যদি কল্পনা করা হয় এই বরাবর, এটা দেওয়ার দরকার নেই। এরকম যদি হয় তাহলে এখান থেকে এইভাবে একটা লাইন থাকবে, মানে এখানে এইগুলো থাকবে না, ওই বরাবর এখানে বেশি লম্বাটে দেবেন না। এটা উল্টা একটা টি দিয়েছি তাই না, উল্টা একটা T। তাহলে কি এটা কি ফর্মের বাইরে? এটা দুপাশে সমান করে দেবেন, এই যে দুই অংশ, এই যে লাইনের থেকে দুপাশে সমান করে দেবেন। এবার এইখান থেকে এইভাবে এই অংশের থেকে উপরের অংশটা একটু বড় করে নিন, কিন্তু এইখানে যতটা নিব বাম পাশও ঠিক ততটাই নিব। নেওয়ার পরে এইভাবে দুইটা বিন্দু পেয়েছি, দুইটা বিন্দু পাওয়ার পর এই বিন্দু থেকে এখানে মেলাবো, এই বিন্দু থেকে এখানে মেলাবো। এরপর পাশাপাশি এইভাবে লাইন দিন। এখন কি মনে হচ্ছে এত বল ফ্রেম বাক্সটা নিজেরাও জানতেন না। কাজে লাগান না তো। এবার এখান থেকে জুতা পরে আছে এইভাবে দেখেন, এটা কিন্তু ইউ মতো তাই না। যদি এইটা দেখেন এইটুকু যদি না থাকতো তাহলে এটা কিন্তু পুরোপুরি ইউ তাই না, কিন্তু এটা একটু কমিয়ে দিয়েছি, কমিয়ে এখানে মিলিয়ে দিয়েছি, এটা রাখবেন। এখানে ঠিক একই ভাবে এই দেখেন এটা কিন্তু পুরোপুরি ইউ দিয়েছি, কিন্তু এখান থেকে একটু কমিয়ে দিলাম, দিলে পায়ের পাতাটা সামনের দিকে একটু বড় হয়ে গেল তাই না। এবার এখানে আরো একটা ছোট করে ইউ দিয়েছি এইভাবে, তারপর নিচের অংশটা ওইভাবে ব্লক করে দিলাম, যে কালো শু পরে আছে তাই না। এই যে, এভাবে পাঁচ যদি মনে হয় যে দেহের তুলনায় ছোট যাচ্ছে তখন একটু এইভাবে একটু বাড়িয়ে নিতে পারে। তাই তার মানে এটার পাশাপাশি এভাবে আরেকটা লাইন থাকে।
মাথার অংশে কাজ করবে এটা। কানটারে কোথায় মাঝখান বরাবর রেখে নিবে একটা কান দুপাশে দুইটা। টাক মনে হচ্ছে, চুল নেই মাথায়, তাই না? এখানে স্মৃতিটা মাঝখান বরাবর দিবে এভাবে। এবার চুল মনে হচ্ছে না? হচ্ছে। এবার এখানে এইটাকে যদি দুই ভাগ করা হয়, এই অংশটাকে, এটা পেয়েছি, এই এটা হাফ সার্কেল না এই অংশটুকু, এটাকে যদি দুই মানে শিক দেওয়ার পরে এটাকে দুই ভাগ করে ফেলে। এবার এই অংশটাকে অর্ধেক বরাবর একটা ডিম্বাকৃতি ছোট করে এখানে একটা ডিম্বাকৃতি দিলাম। দেওয়ার পর উপরের দিকে এভাবে বড় করে একটা করে বৃত্ত দিয়ে দিই। একটু চাপ দেওয়ার পরে এটা বড় করে দেবো। তাহলে এগুলো কি মনে হচ্ছে এখন? কিন্তু ছোট করে যেটা সার্কেল দিয়েছিলাম বা ডিম্বাকৃতি দিয়েছিলাম ওইটা কি মনে হচ্ছে এখন? এটা ঝুঁটি আর এটা হলো ব্যান্ড, হেয়ার ব্যান্ড। একটু বড় করে, হ্যাঁ ওটা ঠিক আছে। এবার বড় করে দিয়ে দেন এই ঝুঁটিটা, ঝুঁটি বাঁধা আছে। তাহলে মেয়েটা এভাবে পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে আছে এরকম। এরপর ফেসে কাজ করি। নাক দেওয়া হয়েছে, নাকের এখানে একটু গ্যাপ রাখবেন। এখানে গ্যাপ রেখে যে একটু নিচে এসে তারপর মানে নাকের ডগাটা তো থাকবে। দেখবেন যে ছোট মানে যাদের বয়স 4-5 বছর এরকম হয়, যদি একটু বেশি স্বাস্থ্য থাকে তখন নাক কিন্তু বোঝা যায় না। কারণ স্বাস্থ্য যদি বেশি থাকে তখন নাক একটু বোঝা টাইপের মনে হয়, কিন্তু আসলে বোঝা থাকে না কিন্তু, মানে স্বাস্থ্যের কারণে ওইটা মানে ঢেকে যায়। আর এখানে তো ফেসটা অবশ্যই গোল রেখেছি, কিন্তু একটু কাদের সুন্দর আছে নাকি? আর এখানে যদি জামাতে যদি একটু কাজ করে দিতে চান এভাবে দিতে পারেন। এটা একটু না বাঁকা করে দিলে একটু দেখতে সুন্দর দেখেন এভাবে। এইটাও কি করবে, এটা একটু বাঁকা বাঁকা করে দিবে।
এইভাবে শেষ করব। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ।